এই বর্ষায় দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে দুই একদিন ছুটি পেলে একদম বাজেট ট্রিপ কোথায় করব, এই প্রশ্ন আমাদের সকলের মনেই ঘোরে। তাই এই পর্বে পশ্চিমবঙ্গের ঠিক পাশের রাজ্যে এমন কিছু ট্যুরিস্ট স্পট নিয়ে আলোচনা করব যেখানে মাত্র হাতে 3 থেকে 5,000 টাকা থাকলেই আরামসে কমপ্লিট করে আসতে পারবে। তারপরেও সময় মাত্র 2 থেকে 3 দিনে করে নিতে পারবে এই পুরো ট্রিপ। তাই এই বর্ষায় তোমরা কোথায় ঘুরে আসতে পারো, চলো আজকের পর্ব কিন্তু এই নিয়েই। কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক পাশে রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত আজকের প্রথম ডেস্টিনেশন হলো জামশেদপুর। হ্যাঁ, জামশেদপুর টাটা নগর নামেও কিন্তু তোমরা সকলেই চিনে থাকো। জামশেদপুর যার আরেক নাম টাটা নগর, শুধু টাটা প্ল্যান্টের জন্যই নয়, এখানে ট্যুরিস্টদেরও মন কিন্তু অনেক ভরে যাবে তোমরা যদি এইখানে আসো। কলকাতা থেকে একদম কাছে এই ট্যুরিস্ট স্পট তোমরা কিন্তু মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই কভার করে নিতে পারো। বিখ্যাত ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম হলো জামশেদপুরের ডিমনা লেক। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই বিস্তীর্ণ জলরাশি যা এই বর্ষায় ট্যুরিস্টদের কিন্তু মন কেড়ে নেবে। জামশেদপুর সিটি থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে রয়েছে বোটিংয়ের সুব্যবস্থা এবং এর পাশেই রয়েছে কিন্তু আরেকটি অন্যতম ট্যুরিস্ট স্পট যার নাম ডালমা ওয়াইল্ড লাইফ স্যানিটারি, যেখানে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি তোমরা কিন্তু একটা অ্যাডভেঞ্চার রাইডও করে নিতে পারো। পাহাড়ের আঁকা বাঁকা অফরোডে ড্রাইভ করে তোমরা পৌঁছে যাবে ডালমা হিল টপ, মানে এই হিলের একদম শীর্ষে। এই হিলের একদম শীর্ষ থেকে তোমরা দেখে নিতে পারবে 360 ডিগ্রি ভিউ পুরো জামশেদপুর সিটিকেই। ডালমা হিলটপে দর্শন করে নিতে পারো ডালমা দেবী টেম্পল এবং একটি শিবা টেম্পল। এক কথায় পুরো একদিনে ডালমা লেক ও ডালমা হিলটপ তোমাদের কিন্তু মন জয় করে নেবে। এরপর দ্বিতীয় দিনে তোমরা চায়ের কাপে চুমুক দিয়ে জামশেদপুর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত চান্ডিল ড্যামে কিন্তু ঘুরে আসতেই পারো। সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত এই ড্যাম এক কথায় কিন্তু অসাধারণ। স্পিড বোর্ডে পুরো লেকটা ঘুরে আর ঝাউবনে ফটোশ্যুট করতে যেন না ভোলা হয়, তোমরা যেন অন্য জগতেই হারিয়ে যাবে। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই ড্যাম লেক এক কথায় কিন্তু অনবদ্য। চান্ডিল ড্যাম ঘুরে আবার ফিরে এসো তোমরা কিন্তু বিকেল বা দুপুরের মধ্যে জামশেদপুরে, এবং জামশেদপুরের বিখ্যাত জুবলি পার্ক, যা এক কথায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক, যা তোমাদের সত্যি মন কেড়ে নেবে। তোমরা সন্ধ্যেবেলায় কিন্তু এই জুবলি পার্কে লাইট অ্যান্ড সাউন্ড শোয়েরও কিন্তু মজা নিতে পারো। অথবা তোমরা যদি চান্ডিল ড্যাম থেকে দুপুরের মধ্যে ফিরে আসো, তাহলে তোমরা 250 টাকার বিনিময়ে টিকিট কেটে ড্রাই পার্ক বা ওয়াটার পার্কের কিন্তু মজাও নিতে পারো। এক কথায় জামশেদপুর হবে এই বর্ষায় সবচেয়ে সুন্দর এবং চিপেস্ট ডেস্টিনেশন যারা কলকাতা থেকে একদম শর্ট ট্রিপ করতে চাইছো। তোমরা জামশেদপুরের সাকচি বা বিষ্ণুপুরের পাশে 1000 থেকে 2000 টাকার মধ্যে কিন্তু ভালো হোটেল পেয়ে যাবে। এরপরে চলে আসি ঝাড়খণ্ডের আরেকটি ট্যুরিস্ট স্পট যা জামশেদপুর থেকে একদম কাছে। তোমাদের কাছে যদি আরেকটু সময় থাকে তাহলে জামশেদপুর থেকে কলকাতায় না ফিরে গিয়ে তোমরা চলে যাও সোজা রাঁচি। হ্যাঁ, ঠিক শুনেছো, রাঁচিতে অবস্থিত বিখ্যাত ওয়াটারফলস, এবং রাঁচি কিন্তু লেকের জন্য অনেক বিখ্যাত। বর্ষায় রাঁচি বিখ্যাত হলো ওয়াটারফলসের জন্য। রাঁচি ও জামশেদপুর হাইওয়ের পাশেই কিন্তু অবস্থিত দশম ওয়াটারফলস, যা এই বর্ষায় হবে সব থেকে সুন্দর ডেস্টিনেশন। প্রকৃতির কোলে বিশাল জলরাশি একদম ফুলে ফেপে ওঠে কিন্তু এই বর্ষায়। দশম ওয়াটারফলসে তোমরা কিন্তু গেলে অবশ্যই একটু টাইম নিয়ে যেও, সত্যি মন ভরে যাবে। দশম ওয়াটারফলসের সাথে সাথে তোমরা যদি একদিন পুরো ট্রিপ প্ল্যান করো তাহলে আরও কয়েকটা ওয়াটারফলস ঘুরে দেখে নিতে পারো, যেমন হলো হুন্ড্রু ওয়াটারফলস, জোনহা ওয়াটারফলস, সীতা ওয়াটারফলস। এই বর্ষায় এগুলো ঘুরে দেখতে তোমাদের পুরো একদিন কিন্তু লেগে যাবে।
বিকেল বেলায় তোমরা রাঁচি থেকে একদম কাছেই অবস্থিত পাত্রাতুপ ভ্যালি দেখে নিতে পারো। তোমরা এইভাবে কিন্তু একদিনে রাঁচি ট্রিপ কিন্তু আরামসে কমপ্লিট করতে পারো, বা এই ট্রিপটা তোমরা কিন্তু দুদিনেও করতে পারো। এবং তোমরা চেষ্টা করবে সন্ধ্যের দিকে রাঁচি রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে আবার কলকাতায় ব্যাক করে আসতে। হাওড়া স্টেশন থেকে সকালবেলায় 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ধরে তোমরা নেমে পড়ো কিন্তু কটক রেলওয়ে স্টেশনে। অবাক হয়ে যাচ্ছ, নেক্সট ডেস্টিনেশন কিন্তু উড়িষ্যা থেকে একটি গাড়ি ভাড়া করে পৌঁছে যাবে এই জায়গায়, যার রাস্তার দুপাশে দেখতে পাবে সবুজ ঝাউবন, ও এক সময় গিয়ে তোমরা পৌঁছে যাবে সেই মহানদীর তীরে অবস্থিত সাতকোশিয়া। কটক থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত এখানে পৌঁছতে সময় লেগে যাবে প্রায় 2 ঘন্টা 30 মিনিট। সাতকোশিয়ায় ঘুরে নিতে পারো সাতকোশিয়া টাইগার রিজার্ভ। মহানদীর তীরে অবস্থিত এই টাইগার রিজার্ভ এক কথায় কিন্তু অনবদ্য। লাক ভালো থাকলে দর্শন পেয়ে যাবে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। বোট বুক করে ঘুরে নিতেই পারো প্রকৃতির কোলে অবস্থিত এই টাইগার রিজার্ভে। এরপর তোমরা ঘুরে আসো বাদমুল। বাদমুল সাতকোশিয়ার স্যান্ড রিসার্চ প্রকৃতি প্রেমী ও যার নির্জনতা খুঁজছেন তাদের জন্য কিন্তু একদম বাদমুল অন্যতম। সাতকোশিয়া টাইগার রিজার্ভের জঙ্গলে ঘেরা বাদমুল কিন্তু স্যান্ড রিসর্ট একটি অন্যতম। সাতকোশিয়ায় গিরিখাতের মুখোমুখি রাজকীয় পর্বতের পাদদেশে অবস্থিত, যেখানে দুর্দান্ত মহানদীর সোনালী বালি স্তম্ভের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে অ্যালার্মের শব্দে প্রশান্তি ভেঙে যায়, যা তোমাদের বুঝতে সাহায্য করবে যে তোমরা সংরক্ষিত বনে আছো। তাই সাতকোশিয়ায় আসলে অবশ্যই তোমরা কিন্তু স্যান্ড রিসর্ট কটেজটা বুক করে নিতেই পারো। 2 রাত 3 দিন কিন্তু এই সাতকোশিয়া কিন্তু একদম অন্যতম হবে যারা প্রকৃতি প্রেমী এবং যারা কলকাতা থেকে একদম শর্টে ট্রিপ করতে চাইছো। তা অবশ্যই নেক্সট ডেস্টিনেশন রাখতেই পারো উড়িষ্যার কটক থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত সাতকোশিয়া। এই সিরিজের আমি কিন্তু আরও অনেক কটা ভিডিও বানিয়েছি, যেগুলো কিন্তু পশ্চিমবঙ্গের পাশে বর্ষায় ঘোরার মতন শর্ট ট্রিপ এবং বেস্ট ডেস্টিনেশন তোমরা বলতেই পারো। তাই আমাদের এই সিরিজের টপ 10 প্লেলিস্টে সার্চ করে তোমরা দেখে নিতে পারো কিন্তু আমাদের আগের পর্বগুলো। দারুণ লাগবে, কথা দিচ্ছি। যদি এখনও অবধি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু ক্লিক করে দিও, ভিডিওটি লাইক করে দিও, একটু কমেন্টে জানিও কেমন লাগবে। আমাদের ইনস্টাগ্রামে যদি এখনও ফলো না করে থাকো, দেখো নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক আসছে, অবশ্যই তোমরা সার্চ করে ইনস্টাগ্রামে ফলো করে নিও। চলো ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট।